আমরা আদম জাতি দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এই 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ, আদম সন্তান। আদম সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন এবং আদম সন্তানের দাম সব কিছু থেকেই বেশি। এতএব আমাদের কাজ, আমাদের চালচলন, আমাদের সবকিছু উঠা বসা সবকিছু কুরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। আমাদেরকে কুরআন সুন্নাহ মোতাবেক আমাদের জিন্দেগি ফিটিং করতে হবে। এই জন্য বর্তমান জামানা ফিতনার জামানা, বর্তমান জামানা পাপাচারের জামানা। এই জামানার ব্যাপারে আল্লাহ রাসূল কোনো সাক্ষ্য দেয়া যান নাই। এই জন্য এটি আখেরি জামানা। আমরা আখেরি জামানার আখেরি উম্মত, কিয়ামত অতি সন্নিকটে। এই জন্য মানুষের হায়াতও তেমন বেশি না। আগের জামানার উম্মতেরা 400 বছর যখন হতো তারা তখন বালিগ হতো, বিয়ার বয়স হতো 400 বছর হলে। 500, 600, 700 বছর পর্যন্ত হায়াত পাইতো। আমাদের নবীর আখিরি জামানার নবী সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পেয়েছিলেন মাত্র 63 বছর। এত আখিরি জামানার উম্মতদের বয়সও একেবারে স্বল্প, হয়তো 100 বছর, 150 বছর, এর বেশি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রায় 350 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। আখিরি জামানার উম্মতদের মধ্যে আর কেউ ওনার থেকে বেশি হায়াত পাবে না। এত অল্প সময় দুনিয়ার মধ্যে আসলেন এবং কিছু সময় বিশ্রাম নিলেন, আবার চলে গেলেন। হাদিসের ভাষায় বলা হয়, আপনি কোনো মরুভূমির মধ্যে সফর করতেছেন, মরুভূমির মধ্যখানে একটি গাছ পেলেন, এই গাছের ছায়াতলে কিছু সময় আপনি অতিক্রম কিছু সময় বিশ্রাম নিলেন, বিশ্রাম নেওয়ার পর আবার চলে গেলেন। এই যে কিছু সময় আপনি বিশ্রাম নিলেন, এই বিশ্রাম হলো দুনিয়ার জিন্দেগি এবং তো আপনার গন্তব্য হলো আখিরাতের জিন্দেগি এবং মুসলমান হিসাবে আপনার শেষ ঠিকানা হলো জান্নাত। এত প্যারে হাজিরিন, বর্তমান জামানা যেহেতু ফিতনার জামানা, এত আমি অন্যদেরকে কি ওয়াজ করব? প্রথমে আমি নিজে ওয়াজ করতে হবে। অমুক পালা নয়, তমুক পালা নয়, এদিকে লক্ষ্য না করে আমি কেমন ভালো আছি সেই দিকে লক্ষ্য করতে হবে। অন্যার সমালোচনা বাদ দিয়ে, অন্যার গীবত গাওয়া বাদ দিয়ে নিজের কথা চিন্তা করলে, নিজের দিকে লক্ষ্য করলে, নিজের জিন্দেগি নিয়ে আলোচনা করলে সারা দিনের মধ্যে কয়টি সবের কাজ করেছি, কয়টি গুনার কাজ করেছি, নিজের যখন রুটিন মিলাবেন, অন্য মানুষের সমালোচনা করা আপনার পক্ষে সম্ভব হবে না, অন্য মানুষের গীবত গাওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। এই জন্য যখন নিজের ব্যাপারে চিন্তা করবেন, আমি কি করতেছি, অন্য মানুষ কি করতেছে সেটা দেখার বিষয় আপনার নয়। আপনি কি করতেছেন, আপনি জান্নাতের কাজ করতেছেন না জাহান্নামের কাজ করতেছেন, সেদিকে লক্ষ্য করতে হবে। এই জন্য তো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি কবিতা লিখতেন, বহুত বড় একজন কবি ছিলেন। তিনি কিতাবের মধ্যে লেখেন যে কবিদের চাল চলন হলো শুধু তারা কবিতা লেখে। শেখ সাদী খুব বড় একজন কবি ছিলেন, তিনি কবিতা লিখতেন, অনেক ধরনের কবিতা লিখতেছেন। উনি রাজ দরবারে গিয়ে উনি কবিতা আবৃত্তি করতেন, গজাকে শুনাইতেন। কিতাবের মধ্যে লেখেন সেই রাজ দরবারে একজন মেয়ে ছিল, ওনার যাওয়া আসার কারণে ওই মেয়ের সাথে ওনার খুব ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। হঠাৎ করে তিনি একজন রাজ দরবারে গেলেন, কিন্তু ওই মেয়েটাকে আর পেলেন না। জিজ্ঞাসা করলেন ওই মেয়ে কোথায়? তখন উত্তরে একজন বলল সেই মেয়ে গতকালকে মারা গিয়েছে। তখন শেখ সাদী রহমতুল্লাহ বললেন যে ওই মহিলাটা, ওই মেয়েটা আজকে মারা গিয়েছে, কাল আমিও মারা যাব। আমি যে কাল মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমি আখিরাত থেকে কিভাবে বাঁচবো, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, কিভাবে আমি জান্নাতে যাব, সেই রকম কোন সামানাকে আমি জোগাড় করেছি? শেখ সাদী বললেন কত কবিতা তো লিখলাম, কিন্তু সেই রকম কোন কবিতা তো লিখলাম না যার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি। এখন আমি কবিতা লিখবো যে কবিতার কারণে আমি জাহান্নাম থেকে বাঁচবো। নিজেকে ওয়াজ করতেছেন। এখন উনি
জান্নাতে যাতে যেতে পারেন, মিজানের পাল্লায় দিলে যাতে বাড়ি হয়ে যায়, এমন আমল করার জন্য যখন প্রস্তুত হলেন, এমন কবিতা লেখার জন্য যখন প্রস্তুত হলেন, তিনি কলম নিয়ে লিখতে আরম্ভ করলেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। এই পর্যন্ত শেখ সাদী রহমতুল্লাহ আলাই 3 লাইন কবিতা লিখলেন। লেখার পর শেখ সাদী রহমতুল্লাহ আলাই কবিতা লিখতে পারেন না, কবিতা পূর্ণ করতে পারেন নাই, পেরেশান হয়ে গেছেন। শেখ সাদী বলেন, সারা জিন্দেগি কবিতা লিখলাম, কিন্তু এমন কোন কবিতা নাই যে কবিতা আমি পরিপূর্ণ লিখতে পারি নাই। যখন বললাম মিজানের পাল্লায় দেব, তখন আমি আর কবিতা লিখতে পারছি না। পেরেশান হয়ে গেলেন, পেরেশান হয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের করে স্বপ্নে দেখেন সৈয়দুস সাকলাইন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল বললেন, শেখ সাদী কি হয়েছে, এত পেরেশান কেন? শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জিন্দেগিতে কত কবিতা লিখেছি, কিন্তু এমন কোন কবিতা নাই যেই কবিতা আমি শেখ সাদী পূর্ণ করতে পারি নাই। কিন্তু যখন বললাম মিজানের পাল্লায় দেব, কালকে আমাদের কঠিন ময়দানে জাহান্নাম থেকে বাঁচবো, এমন কবিতা লিখবো, তখন আমি কবিতা পূর্ণ করতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেখ সাদী কি কবিতা শোনাও। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। এই পর্যন্ত লিখলেন। শেখ সাদী বলেন, এই পর্যন্ত লিখছি, কিন্তু চতুর্থ লাইন লিখতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেখ সাদী লাস্টের লাইন লেখো, সাল্লু আলাইহি ওয়াসাল্লিম। নিজে নিজে নিজেকে যখন ওয়াজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা শেখ সাদীর জন্য খুলে দিলেন। এতে আমরা যখন নিজে নিজেকে ওয়াজ করব, তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের রাস্তা খুলে দিবেন।